গুলিবিদ্ধ ওসমান হাদি হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন, আর তাকে নিয়ে নোংরা রাজনীতিতে মেতে উঠেছে দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র জামাত ও বিএনপি। ভোটের লড়াই যত ঘনিয়ে আসছে ততই একে অপরের প্রতি কাদা ছোড়াছড়ি যেন ক্রমেই বেড়ে চলছে। এমনকি ওসমান হাদির উপর হওয়া হত্যাচেষ্টা নিয়েও মিথ্যাচার করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট একটি পোস্ট দিয়ে লিখেছে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠাতা শরীফ ওসমান হাদির উপর হামলার বিষয়ে বলতে গিয়ে দুটি দাবি করেছে, যা ফেসবুকে ছড়ানো দুটি ভুয়া খবরের সাথে পুরোপুরি মিলে যায়। তারপরই আবার লেখা হয়, রিজভী দাবি করেছে ওসমান হাদিকে গুলি করা ব্যক্তি জামাত শিবিরের সাথে জড়িত। তিনি আরো বলেছেন, ডাকসু ভিপি সাদিক কায়েমের সাথে গুলিবর্ষণকারী ব্যক্তিটি বসে চা খাচ্ছে। প্রথমত, গতকাল রাত থেকে ফেসবুকে আরটিভির লোগো ব্যবহার করে একটি ভুয়া ফটোকার্ড ভাইরাল হয়, যেখানে ডিএমপি কমিশনারের বরাত দিয়ে বলা হয় ওসমান হাদির ওপর গুলিবর্ষণকারী জামাত শিবিরের রাজনীতির সাথে জড়িত। এসব খবরের সত্যতা যাচাই করে দেখা গেছে, প্রকৃতপক্ষে আরটিভির এমন শিরোনামে কোনো খবরই প্রকাশ করেনি। দ্বিতীয়ত, ফেসবুকে আরেকটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ডাকসু ভিপি সাদিক কায়েম হাদির উপর গুলিবর্ষণকারী সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদের সাথে বসে চা খাচ্ছেন একটি রেস্টুরেন্টে বসে। প্রকৃতপক্ষে ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে সৃষ্ট। রিজভীর এমন মিথ্যাচার ধরা পড়ায় তীব্র প্রতিবাদ জানিয়েছে সাদিক কায়েম। ফেসবুক পোস্ট দিয়ে রিজভীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে ডাকসু ভিপি। আর ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী বলেন, আমি শুনেছি রিজভী বোগাস কথাবার্তা বলেছে, এগুলো সব ভুয়া, আমি এমন কোনো কথাবার্তা বলিনি। ইতোমধ্যে একটি রিজয়েন্ডার দেওয়া হয়েছে। এম আর আকাশ, আজকাল।